সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের কোনো না কোনো টপিকসের উপর আহ, প্রতিদিন এক একটি ভিডিও কন্টেন্ট দিয়ে থাকি। হ্যাঁ, তার ধারাবাহিকতা আজকে আমি এক নতুন কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করেছি। এই কন্টেন্টটি মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলে পাবে এবং মামুনস কমার্স কেয়ার ফেসবুক পেজে পাওয়া যাবে। তাহলে চলো আজকে ভিডিওতে কি আছে দেখি সবাই। আচ্ছা, আজকে ভিডিওতে হচ্ছে কি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আমি আজকের ভিডিওটা বানিয়েছি। আমি গতকাল যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটা ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। হ্যাঁ, সেই সংখ্যা পদ্ধতির রূপান্তরে ছিল দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আচ্ছা, তাহলে আজকে দেখি আজকে কি দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। হ্যাঁ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। দশমিক থেকে আমরা যখন বাইনারিতে দশমিককে যখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতাম, তখন স্যার আমরা কি করছিলাম? সংখ্যাটিকে প্রথমে বেস ভিত্তি 2 দিয়ে ভাগ করছিলাম। দশমিক থেকে যখন আমরা মনে আছে কিনা দেখো তো, দশমিক থেকে যখন আমরা বাইনারিতে গিয়েছিলাম তখন আমরা কি করছিলাম? সংখ্যাটাকে আমি বাইনারি বেস 2 দিয়ে ভাগ করছিলাম। তাহলে আমার হেক্সাডেসিমাল কি করতে হবে? শুধুমাত্র 2 এর জায়গায় আমার 16 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে স্যার? বাকি সব নিয়ম ঠিক থাকবে। আচ্ছা, এবং আরেকটা নতুন নিয়ম আসছে, সেটা হচ্ছে কি, যদি ভাগশেষ 10, 11, 12, 13, 14, 15 থাকে, তাহলে কি দিতে হবে? 10 সমান এ বসাতে হবে, 11 সমান বি বসাতে হবে, 12 সমান সি বসাতে হবে, 13 সমান ডি বসাতে হবে, 14 সমান ই বসাতে হবে, এফ সমান 15 সমান এফ বসাতে হবে। হ্যাঁ, তাহলে বাকি সব নিয়ম ঠিক আছে, শুধুমাত্র আমার দুইটা নিয়ম পরিবর্তন হয়েছে। আমি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার সময় আমার যা নিয়ম ছিল, সে নিয়ম থেকে শুধুমাত্র দুইটা নিয়মের পরিবর্তন হয়েছে। কোন দুইটা নিয়মের পরিবর্তন হয়েছে স্যার? প্রথমটা হচ্ছে স্যার, আমি কি করতাম? বাইনারি বেস 2 দিয়ে ভাগ দিতাম। যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতাম তখন আমরা কত দিয়ে ভাগ দিতাম? 2 দিয়ে ভাগ দিতাম। এই দশমিক থেকে যখন আমি হেক্সাডেসিমালে রূপান্তর করব তখন আমরা কত দিয়ে ভাগ দিব স্যার? 16 দিয়ে ভাগ দিব স্যার। বাকি সব নিয়ম ঠিক আছে। আচ্ছা, এখন ভাগ দিতে দিতে যখন আমার ভাগ শেষ, 10, 11, 12, 13, 14, 15 এর সংখ্যাগুলো আসবে, তখন কি করতে হবে? 10 এর বদলে আমার এ বসাতে হবে, 11 এর বদলে বি বসাতে হবে, 12 এর বদলে সি বসাতে হবে, 13 এর বদলে ডি বসাতে হবে, 14 এর বদলে ই বসাতে হবে, 15 এর বদলে এফ বসাতে হবে। এই শুধু এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। চলো আমরা একটা আহ উদাহরণের মাধ্যমে দেখি। আমি কি লিখলাম স্যার উদাহরণ? 962 10। 962 10 মানে কি? 10 হচ্ছে আমার বাইনারি, আমার ডেসিমেলের বেজ। তাহলে এটা ডেসিমেল সংখ্যা, 962 10 একটি ডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটাকে কোথায় রূপান্তর করতে বলছে? হেক্সা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলছে। তাহলে চলো দেখি কিভাবে করি। আচ্ছা, আমার প্রথম ধাপটা হচ্ছে কি স্যার? প্রথম ধাপটা হচ্ছে আমার সংখ্যাটিকে সংখ্যাটিকে স্যার, এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, তোমরা দেখো সংখ্যাটিকে বাইনারি বেস লিখেছে, এখানে হবে স্যার সংখ্যাটিকে হেক্সাডেসিমাল। এটা হচ্ছে আমার একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি স্যার? সংখ্যাটিকে কি করতে হবে স্যার? আমার 16 দিয়ে ভাগ করতে হবে। আমার হেক্সাডেসিমাল বেস কত? 16, 16 দিয়ে আমার ভাগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা 16 দিয়ে আমি ভাগ করলাম। আচ্ছা, এরপরে দেখো তো 16 দিয়ে ভাগ করলে কি হয়? এই যে 16 দিয়ে ভাগ করছি, ভাগফল ভাগশেষ। হ্যাঁ, তাহলে আমার দেখো তো ভাগফল কোথায় বসাবো? ভাগফল নিচে বসাবো, ভাগশেষ হচ্ছে আমার ডান পাশে বসাবো। এই যে ভাগশেষ আমি ডান পাশে বসিয়েছি। হ্যাঁ, তাহলে আবার কি করতে হবে? আবার 16 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এরপরে 16 দিয়ে ভাগ দিলাম, কি আসছে দেখো? ভাগফল 3 আসছে, ভাগশেষ কত আসছে? 12 আসছে। এই যে আমি 3 বসালাম, তাহলে আমি ভাগফল কত আসছে? 12 আসছে। কিন্তু আমাকে কি করতে বলছে? 12 আসলে কি বসাতে হবে? সি বসাতে হবে। 12 বসাতে পারবো না, সি বসাতে হবে। এই যে আমি সি বসালাম। আচ্ছা, এরপরে শূন্য তো বানাতে হবে, তাই 16 কে কি করছি আমি? 3 দ্বারা ভাগ করলে কি হয় স্যার? শূন্য। এই যে 3 ভাগ যাবে না, সেজন্য ভাগ শেষ কি এদিকে চলে আসছে। তাহলে এখন কি করতে হবে স্যার? নিচেরটাকে বলা হয় এমএসবি, উপরেরটা হচ্ছে এলএসবি। তাহলে এমএসবি থেকে যখন উপরে যাবে, এমএসবি থেকে যখন এলএসবি যাবে, যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হচ্ছে কি স্যার? হেক্সাডেসিমাল সংখ্যা। দেখছো স্যার কত সহজ? আচ্ছা, এরপরে চলো আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর ভগ্নাংশ থেকে কিভাবে করবো। আচ্ছা, এই যে বরাবরের মতো দশমিক থেকে তুমি বাইনারিতে আসছিলা, কিভাবে আসছিলা দেখো তো, মনে আছে কিনা? হ্যাঁ, দশমিক থেকে বাইনারিতে আসার সময় তোমার এই যে রুমটা ঘর করছিলাম না আমরা ভগ্নাংশের ক্ষেত্রে, বরাবরই এখানে একই অবস্থা। প্রথমে গুণ, এই দেখো গুণ, আমার ওই যে 0.925 এর সাথে 16 গুণ করলাম, এই যে গুণফল আসছে কত? 14.80। তাহলে এখানে ভগ্নাংশ হচ্ছে কত? 0.80, পূর্ণ সংখ্যা 14। ঠিক আছে স্যার? তাহলে আবার আমি 0.80 দিয়ে ভাগ দিয়ে 16 তে গুণ করবো, এই যে স্যার
দেখো তো, আশা করছি এগুলো তোমার মনে আছে এবং তুমি এগুলো পারবা। এই যে দেখো, দেখছো? আচ্ছা, এখন এই যে যখন এদিকে আর কোনো কিছু আসতেছে না, বারবার যখন একই সংখ্যা আসতেছে, 0.80 0.80 0.80 আসতেছে, এই জন্য আমি আর করিনি স্যার। তার মানে আমাদের সবসময় এগুলো আসতে থাকবে, 0.80 আসতে থাকবে। তাহলে দেখো তো, উপরটা হচ্ছে এমএসবি, নিচেরটা হচ্ছে এলএসবি। তাহলে এমএসবি থেকে কোন দিকে আসবে? এলএসবি তে আসবে, তোমার ভগ্নাংশের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে কি হয় দেখো তো, এই যে ই সি 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 ই সি সি মানে এর যে 14 সমান কত? 14 সমান এই যে ই, আর 12 সমান সি। এই যে 12 সমান সি। ঠিক আছে স্যার? দেখছো বাইনারি দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করা কত সহজ? তুমি যদি একটা জিনিস, আমার প্রথম ভিডিওটা দশমিক থেকে যে আমি বাইনারিতে রূপান্তর করেছি, তুমি যদি সেই ভিডিওটা ভালো করে বুঝে থাকো, তাহলে তোমার থেকে এই ভিডিওটা খুব সহজ লাগবে। ঠিক আছে? আজকের ভিডিও তাইলে এটুকুই। ধন্যবাদ সবাইকে।